হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি দুপুরে রান্না করব হাঁসের মাংস। তার জন্য হাঁসটাকে রেডি করা হচ্ছে। অলরেডি হাঁসটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর হলুদ মাখিয়ে একদম পুড়িয়ে নেওয়া হয়েছে। কারণ হাঁসের গায়ে অনেক ছোট ছোট রোমা থাকে, এর জন্য হাঁসটাকে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে, যাতে খাবারে কোনো সমস্যা না হয়। অলরেডি আমার হাঁস কাটা কমপ্লিট। হাঁসের মাংস খেতে সেই স্বাদ। আর শীত তো চলেই আসলো, হাঁসের মাংস ছাড়া কোনো কথাই হবে না। অলরেডি এই যে বন্ধুরা দেখো, আমার হাঁসের মাংসটা একদম কেটে ফেলা হয়েছে। এবার আমি ফ্রেশ করে ধুয়ে নেব। আর তোমরা অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দেবা প্লিজ। এই হাঁসের মাংসটা একদম পুরো ধুয়ে মুছে রেডি করে ফেলেছি। আর এইদিকে আমার মশলাটা একদম রেডি। হাঁসের মাংস তুমি যত কষাবে ততই টেস্ট হবে। আর হাঁসের মাংস রান্নার পর একটা তেল তেলে ভাব থাকে, অসাধারণ টেস্ট হয়। হাঁসের মাংসটা একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করতে হবে। আর আমি মাংসটা একদমই কষা করবো মশলা দিয়ে। বন্ধুরা, শীতকালে হাঁসের মাংস ছাড়া কথাই হয় না। আর আমার বাসায় তো সবাই অনেক বেশি হাঁসের মাংসটা পছন্দ করে। আর আমি পাতি হাঁসের মাংসটা বেশি পছন্দ করি। যেটা রান্না হচ্ছে এটা বড় সাইজের একটা পাতি হাঁস, অসাধারণ স্বাদ হবে আশা করি। আর চীনা হাঁস, রাজা হাঁস এগুলো আমার তেমন একটা পছন্দ না। আমার এই পাতি হাঁসটাই বেশি টেস্ট লাগে, জানি না কেন, এটা পাখির মাংসের মতন লাগে, অনেক বেশি স্বাদ লাগে। অবশ্যই তোমরা আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে নেবে। অবশ্যই অনেকের ইচ্ছে হবে হাঁসের মাংস খেতে, জলদি হাঁসের মাংস রান্না করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। আর আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, এবং আমার ফুল ভিডিওটা স্ক্রিনটা শেয়ার করবা। এই যে দেখো, আমার পুরো রান্নাটা কমপ্লিট। ভুনা হাঁসের মাংসের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর গরম, এর জন্য ধোয়া উঠতেছে, আমার ক্যামেরাটা গুলিয়ে যাচ্ছে। একদম ভুনা করছি তেলে। এটা দিয়ে গরম ভাত বলো, রুটি বলো, সবটা দিয়েই খাওয়া যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।